মুরগি রান্না করবো, মশলা ভুনতেছি। যা যা মশলা গোছের লাগে সব দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে মশলা ভুনিয়ে লেবু দিয়ে যে মুরগিটা ভিজাইছে, দেখো মুরগির লাল পানি দিলাম ময়লা। এই পানিটা রান্না করলে গন্ধ লাগে যদি না ধোয়া যায় ভালো করে। এই পানি যে কষ্টটা, সেই কষ্টটা মুরগির মধ্যে ঢুকে যায়। লেবু দিয়ে ভিজায় রাখতে 10 মিনিট হবে, এখন ধুয়ে যে চাপাই দেবো। ভালো করে কষাই নিয়ে পানি দেওয়ার পরে তো আলু দেবো। আলুটা আজকে বেশি ভাজা হয়ে গেছে, আলুটা দিয়েই দিলাম। আলুর সাথে বেড়ে একটু পেঁয়াজ রাখছি, তো এর সাথে বেরেস্তাটা গেলে পারে গোছের ফ্লেভারটা সুন্দর হবে, ভালো লাগবে খাইতে। সেই জন্য আলুটা দিয়ে দিলাম আগে। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে দেবো আমি। যে কোনো তরকারির ভিতরে গরম যে কোনো গরম পানি যে কোনো তরকারির ভিতরে দিলে তরকারির টেস্টটা বাইরে যায়। দেখবেন সবসময় চেষ্টা করবেন সব তরকারির মধ্যে গরম পানি দেওয়া। আর মুরগি বলছে যে কোনো মাংসের ভিতরে তো দিবেনই, আর তারপরে যে কোনো তরকারির ভিতরে দিলে পারে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। হয়ে গেলে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো।